এতদিন তো আপনাদের সাথে মাংসের ভিডিও খালি শেয়ার করেছি, যেহেতু পরিমাণে মাংসটা অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে। চলেন আজকে মাটির চুলায় রান্না করে করে আপনাদেরকে একটু দেখাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন। এই তো মাটির চুলায় বসে পড়েছি রান্না করার জন্য। অনেক পরিমাণে মাংস খাওয়া হয়ে গিয়েছে, ভাবছি আজকে নর্মালি করে তরকারি রান্না করে খাবো। প্রথমেই আমি এখানে পোয়া মাছগুলো কষিয়ে নিলাম, তারপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। রান্না আমরা কম বেশি মেয়েরা কিন্তু জেনে থাকি। সচরাচর যেভাবে করে আমরা প্রত্যেকদিন তরকারি রান্না করি সেভাবেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ ফালি, এভাবে করেই তো আমরা প্রত্যেকটা দিনই সবে রান্না করে থাকি। এই তো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যারা আমার ভিডিওটা দেখছেন এবং সবসময় আমাকে ফলো করেন এবং আমার ভিডিওটা সামনে গেলেই দেখেন, তাদেরকে সবসময় আমি কৃতজ্ঞতা জানাই এবং সবসময় আপনাদের জন্য আমার তরফ থেকে ভালোবাসা থাকবে। কথা বলতে বলতে সব কাজের প্রসেসিং কিন্তু এখানে চলতেছিল। এক পাশে আমি রান্না করেছিলাম, আরেক পাশে কিন্তু আমাদের কাজের আপা আমাকে হেল্প করে দিচ্ছিল। যেহেতু মাটির চুলায় অনেক লাকড়ির ব্যবহার করা হয়, আর যেহেতু আমাদের গাছের ঠালগুলো কাটা হয়েছে সেখান থেকে কিছু পাতা বেঁচে গিয়েছিল, সেই পাতা দিয়ে আপা এখানে রান্না করে সব সময়। তাই তো উনি এখানে বারবার করে আমাকে জালগুলো দিয়ে দিচ্ছিল, আর আমি রান্নাটা করে নিচ্ছিলাম। এক হাতে ফোন ধরেছিলাম, আরেক হাতে কিন্তু রান্নাটা শেষ করতেছিলাম। তো আজকে কিন্তু একটু এলোমেলো হয়েছে ভিডিওটা, তো আপনারা কেউ কিছু কিন্তু মনে করবেন না। দেখতে পাচ্ছেন এখানে মলা মাছ আমি কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু লাউ শাক ব্যবহার করব, তাই দিয়ে কিন্তু আজকে রান্নাটা পুরোই কমপ্লিট করে ফেলবো। আজকের রান্নাটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। অনেকটা কষ্ট করে প্রত্যেকটা মানুষ ভিডিও মেক করে এবং আপনাদের কাছে তুলে ধরে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা পারলে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট আর একটু শেয়ার করতে পারেন। আর এভাবে করে প্রত্যেকটা মানুষ তাহলে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। লাস্টে কিন্তু আমার সাবিরা বাবুর নাচ একটুখানি দেখিয়ে দিলাম এবং আরও কিছু চমক পাবেন আজকের ভিডিওতে। কথাবার্তায় ভুল ত্রুটি হলে সবাই কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে তো সবারই এরকমটা হয়ে থাকে, একটু বেজে বেজে পড়ে। অনেকটা লং টাইম ধরেই কিন্তু কথা বলতে হয়। দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং বাবুর একটু নাচ আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওইটা ছিল বাবু ঢাকা বাসা থাকার নাচটা। এই তো এখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের একটু বিলের দিকে চলে যাচ্ছি। হাঁটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফ্রি হয়ে এখানে হাঁটতে আসি। আর আমার তো খুব ভালোই লাগতেছিল গ্রামে এসে, একদম মনটা ফ্রেশ থাকে সব সময় একটু সবুজ শ্যামলের মধ্যখানে গেলেই। আমার মেয়ে কিন্তু ছুটি ছুটি খালি বেড়াচ্ছে আর এদিক থেকে ওদিক খালি দৌড়াদৌড়ি করছে। আর আমাদের এই গ্রামের ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। মনে করতে পারেন গ্রামটা হয়তো অনেকটাই ছোট, কিন্তু ছোট না। আছে না যে বিলের অনেকটা দিক থাকে, এক পাশ থেকে আরেক পাশ। আমরা হয়তো এক পাশের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, পুরো ভিডিওটা করতে পারিনি সময়ের জন্য। তবে চেষ্টা করব আরেকদিন গেলে আপনাদের সাথে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। এই তো দেখতে পাচ্ছেন একটু দুষ্টুমি করে ভিডিও করার জন্য আমি শাক তুলতে বসে পড়েছি। সাথে কিন্তু আমার মেয়েও বসে পড়েছে, আর আমার মেয়ে আমাকে মাঝে মধ্যে ভিডিওটা করে দেয়। মেয়ে কিন্তু আস্তে আস্তে আমার বড়ই হয়ে যাচ্ছে। সবাই কিন্তু একটু দোয়া করবেন আমার বাবুর জন্য, যাতে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। আর দেখতে পাচ্ছেন একটা ক্ষেতে অনেক পরিমাণে বাতুয়ার শাক হয়েছে বা বতুয়ার শাক হয়েছে। আমি কিন্তু এটার নামটা শিওর জানি না, তবে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই থাকলো।